ওয়াও! হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেখাতে চলেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকাবাসীর এক স্বস্তি এবং আরামদায়ক স্থান, যেটা ঢাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয়। সেটি হলো ধানমন্ডি লেক। চলুন শুরু করা যাক। লেকটির অবস্থান ধানমন্ডি 2 নম্বর থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত। বিশাল এই লেকটি দেখতে আসলে একটি নদীর মতো। আমি চ্যাটজিপিটি করে যা বুঝতে পারলাম যে এটি একটি নদী ছিল, কিন্তু পালাক্রমে নদী ভরাট করতে করতে শেষ পর্যন্ত এই এতটুকু অংশই রয়ে গেছে, যা এখন লেকে পরিণত হয়েছে এবং ধানমন্ডি তথা সমগ্র ঢাকাবাসীর কাছে সবচাইতে আকর্ষণীয় এবং একটি আরামদায়ক স্থানে পরিণত হয়েছে। সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন কাজকর্ম এই লেকের বিভিন্ন স্থানে হয়ে থাকে। এই লেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য আছে বিনোদনের বিশেষ ব্যবস্থা। সকালে তো দর্শনার্থীদের সংখ্যাটা কম থাকলেও বিকালে তা অনেক বেড়ে যায়। তাই ভিডিও করার জন্য সকালটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে উপযুক্ত সময়। এই লেকের বিভিন্ন অংশে নাটক এবং চলচ্চিত্রের শুটিং হয়ে থাকে, যা দর্শনার্থীদের আরও বেশি আকর্ষণ করে তোলে। এই লেকের পাশে অবস্থিত রবীন্দ্র সরোবর। সারা দেশে পরিচিত এই স্থানটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিখ্যাত। এখানে প্রায় কালচারাল সকল অনুষ্ঠানই হয়ে থাকে। লেক পারাপারের জন্য বেশ কিছু ওভারব্রিজ রয়েছে, যেগুলো দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে এই লেকের বিভিন্ন প্রান্তে। লেকে আগত দর্শনার্থীদের বিনোদন আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে রয়েছে বেশ কিছু বোটিংয়ের ব্যবস্থা, যেগুলো সকল বয়সের মানুষেরাই ব্যবহার করতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব, যদি কারো সম্ভব হয় অথবা ঢাকার মধ্যে থাকেন, অবশ্যই এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাবেন। আমি যেহেতু ধানমন্ডিতেই থাকি, তাই প্রায় সময় এখানে আসা হয়। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি ধানমন্ডি লেকের অপার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। লেকের পাশে রয়েছে ছোট ছোট অনেক কটেজ, যেগুলোতে সময় কাটানোর পাশাপাশি লেকের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। এখন আমরা চলে আসছি ধানমন্ডি 32 নম্বরে বাসভবন।